বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান। শেষ সময়ে দাড়িপাল্লা সরানোর সুযোগ নেই। ৫০তম বিসিএস প্রিলি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা। ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী আখ্যা দিল ইইউ। আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নতুন করে উজ্জীবিত হয়েছেন রংপুরের নেতাকর্মীরা। ইতোমধ্যে চলছে ব্যাপক প্রচারণা। তার আগমনকে কেন্দ্র করে শুধু রংপুর মহানগরী নয়, গোটা জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। দীর্ঘ ২২ বছর পর এটিই তার রংপুর সফর। এই সফরে তিনি আগে বগুড়ায় আসবেন এবং সেখান থেকে আসার পথে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকাল ৪:৩০ রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। রাতে রংপুরে অবস্থানের পর তিনি আগামীকাল শনিবার সড়কপথে ঢাকায় ফিরবেন। তার আগমনকে কেন্দ্র করে রংপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসার সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নতুন করে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। রংপুরের পীরগঞ্জেও তার আগমনকে ঘিরে সাজ রব পড়ে গেছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। তাকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উদ্গ্রীব হয়ে আছেন। এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জ যাবেন। সেখান থেকে তাকে শোভাযাত্রা সহকারে রংপুরে নিয়ে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। শেষ সময়ে দাড়িপাল্লা সরানোর সুযোগ নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের শরিকদের জন্য ৭টি আসন ছেড়ে দিলেও কারিগরি জটিলতায় সেসব আসনেও লড়তে হচ্ছে জামায়াতে ইসলামীকে। শেষ সময়ে ব্যালট পেপার থেকে দাড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে ইসিতে আবেদন করলেও তার নাকচ করে দিয়েছে কমিশন। ফলে জোটের শরিক প্রার্থীদের সঙ্গে এখন নির্বাচনী লড়াইয়ে থাকতে হচ্ছে জামায়াত মনোনীত প্রার্থীদেরই। বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরোয়ারকে এক চিঠিতে বিষয়টি জানিয়ে দিয়েছেন। এর আগে তিনি দাড়িপাল্লা প্রতীক ব্যালটে না রাখার আবেদন করেছিলেন। চিঠিতে তিনি দাবি করেছিলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা জাতীয় সংসদের নরসিংদী ২ আসনে আমজাদ হোসাইনকে এবং চট্টগ্রাম ৮ আসনে মোহাম্মদ আবু নাসেরকে মনোনয়ন প্রদান করেছিলাম। কিন্তু ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সংসদের নরসিংদী ২ আসনটি জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম ৮ আসনটি জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি। ওই ২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ২ জন যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি। তাই ওই ২টি আসনের ব্যালট পেপারে দাড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ করছি। অপর আরেকটি চিঠিতে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা ভোলা ২ আসনে মোহাম্মদ ফজলুল করিমকে, নরসিংদী ৩ আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে, নারায়ণগঞ্জ ৩ আসনে ইকবাল হোসেন ভূঁইয়াকে, সুনামগঞ্জ ১ আসনে তোফাইল আহম্মদকে এবং চট্টগ্রাম ১২ আসনে মোহাম্মদ ফরিদুল আলমকে মনোনয়ন প্রদান করেছিলাম।
কিন্তু 10 দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা ভোলা 2 আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি মনোনীত প্রার্থী মোখফার উদ্দিন চৌধুরীকে, নরসিংদী 3 আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএম মনোনীত প্রার্থী মোহাম্মদ রাকিবুল ইসলামকে, নারায়ণগঞ্জ 3 আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএম মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে, সুনামগঞ্জ 1 আসনটি নেজামে ইসলাম পার্টি মনোনীত প্রার্থী মাওলানা মোজাম্মেল হক তালুকদারকে এবং চট্টগ্রাম 12 আসনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি মনোনীত প্রার্থী এম ইয়াকুব আলীকে ছেড়ে দিয়েছি। ওই 5 আসনের জামায়াত মনোনীত 5 জন প্রার্থী যথাসময়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি, তাই ওই 5টি আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ করছি। জামায়াতের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দলটিকে জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 16-র 2-এ যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক একাধিক প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়, সেক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ কোনো পদধারী ব্যক্তি তৎকর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দ্বারা প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা উহার পূর্বে তিনি স্বয়ং বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনো প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করিবেন এবং উক্ত দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হইবে মর্মে উল্লেখ রয়েছে। এ অবস্থায় প্রতীক প্রত্যাহারের সুযোগ না থাকার বিষয়টি আপনার অবগতির জন্য জানানো হল। ইসির এই সিদ্ধান্তের ফলে জোটকে ছেড়ে দেওয়া প্রার্থীর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতের প্রার্থীরা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 50তম বিসিএস প্রিলি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা। 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার 30 জানুয়ারি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই 8টি বিভাগীয় শহরের 190টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন 2,90,951 জন পরীক্ষার্থী। পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা। পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল 9:30 মধ্যে অবশ্যই নিজ নিজ হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। সকাল 9:30 পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেয়া হবে। এরপর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে বই, পুস্তক, সব ধরনের ঘড়ি, অ্যানালগ বা ডিজিটাল, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি ও কোনো ধরনের ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পিএসসি আরও জানিয়েছে, প্রতিটি কক্ষের সময় দেখার জন্য দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে। এছাড়া পরীক্ষার সময় প্রার্থীদের 2 কান দৃশ্যমান রাখতে হবে। কানে কোনো শ্রবণ যন্ত্র বা আবরণ রাখা যাবে না। ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী আখ্যা দিল ইইউ। ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপের 27টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বৃহস্পতিবার 29 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ইইউ-এর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস। ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা ও তাদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর ঘটনায় তেহরানের প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে ইইউ। বৃহস্পতিবার এই ইস্যুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ-এর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ছিল। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে উল্লেখ করে কাজা কালাস বলেন, কোনো প্রকার দমনপীড়নকে ছাড় দেওয়া ইইউ-এর নীতিবিরুদ্ধ। যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজেদের হাজার হাজার মানুষকে হত্যা করে, সেই সরকার আসলে নিজের অজান্তে নিজের কবর খোঁড়ে। গত সপ্তাহে ফ্রান্স এবং ইটালি এই সংক্রান্ত প্রস্তাবে সমর্থন দিয়েছে বলে জানা গেছে।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল ইইউ-এর বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে এএফপিকে তিনি বলেন, সম্প্রতি ইরানে আমরা যে রক্তপাত আমরা দেখলাম তার প্রতিবাদ হিসেবে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা তেহরান দেখিয়েছে তা সহ্যের অতীত। ইরানের চিরশত্রু ইসরায়েল এ পদক্ষেপের জন্য ইইউকে স্বাগত জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইউরোপের এ পদক্ষেপ ঐতিহাসিক। ইসরায়েলের সরকারের অপর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ইইউ-এর এ নিষেধাজ্ঞার ফলে